সারা রমজান মাস গেল সেলাই মেশিনে বসার নামগন্ধও নিলাম না। যাত্রাতে বসলাম সাবানা আপার মতো বড়লোক হয়ে যেতে। তো যাত্রাতে কি কি করলাম সবই থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আমি খাদিজাটা শাওন বলছি ঢাকা থেকে। আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে ব্লগটা হচ্ছে যাত্রার থেকে। ওইদিন একটু বাহিরে গিয়েছিলাম, এই যে বিছানার কভার এবং চাদর নিয়ে আসছি। তো এটা যে আহ কোল বালিশের পিলো সেটা ছিল না, তো এটা বলেছিল চারটাতে গিয়ে আনার জন্য। তো ওইটার জন্য তো ওইদিকে যেহেতু ইফতারির পর পর বের হয়েছি সেই জন্য আমার বাসায় আসতে আসতে লেট হয়ে গিয়েছে আর কাজগুলো করতে অনেকটা সময় দেরি হয়ে গিয়েছে। তো কিছুই করার নাই, ঘরদোর একটু যেমন ক্লিন এবং গোছানো থাকলে ভালো লাগে, সেই জন্য তো একটু কষ্ট করতে হবে। তো আমার কষ্ট দেখে আমার বড় কন্যাও আমাকে হেল্প করছে। এই যে ও ডাইনিং টেবিলটাও গুছিয়ে দিচ্ছে, আবার ওর রুমটাও কিন্তু ও পুরোটাই ক্লিন করে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমার বড় মেয়েটা বড় হয়ে গিয়েছে, মাশাআল্লাহ বলেন সবাই। সেজন্য আমার অনেক কাজে হেল্প করে ও। এই জন্য আপনাদের সাথে আমি কানেক্টটা থাকতে পারি। আসলে যদি আমি ঘর থেকে সাপোর্ট না পাই তাহলে একা একা কখনোই আমার এত দূরের জার্নিটা সফল হতো না। তো যাই হোক, এইদিকে রুমগুলো গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমার রুম, আর এখন এটা হচ্ছে বড় কন্যার রুম। তো ও যেরকম পারছে তারপরেও কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে, আমি বলবো না যে সুন্দর হয় নাই। আলহামদুলিল্লাহ, যতটুকু আমাকে হেল্প করেছে আম্মু, তোমাকে অনেকটাই ধন্যবাদ। আমি জানি ও যেহেতু আমার ভিডিওটা দেখবে, তো ওকে যেহেতু আমার বাস্তবে দেওয়া হয় নাই থ্যাংক ইউটা, তার ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম। আর এইদিকে আমি একটু সেমাই রান্না করে রাখবো, কারণ হচ্ছে আমি ঘুমালে আর হুঁশ থাকবে না, কখন উঠি তাও ঠিক নাই। আর সেমাইটা রান্না করা থাকলে উঠে দেখা যায় মিষ্টি মুখ করেই নামাজটা পড়া যাবে। সেই জন্য সেমাইয়ের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম, এখন বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর যেহেতু টুকিটাকি আমাকে হেল্প করে আমার বড় কন্যা, আপনাদের ভাইয়া তো এখনো আসেনি আজকে। তো বড় কন্যা হেল্প করছে, সাথে ছোট কন্যাকে রাখছে। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট। আমি যখন কাজ করি আমার বড় কন্যা ছোট কন্যাকে রাখে। আর এই যে গিয়ে ভাজা সেমাই, আপনাদের ভাইয়া যখন এই সেমাইটা আনছে আমি বুঝতে পারিনি যে এতটা মজা হবে। তো সেমাইটা সত্যি খুব ভালো লাগছে। আমি যেহেতু মিষ্টি এতটা সুইট পছন্দ করি না, তো কি আর করার। তারপরেও কিন্তু ওই দিন আমি সেমাইটা টেস্ট করেছি, যেহেতু মিষ্টি মুখ করে নামাজ পড়তে হয় সেজন্য মিষ্টি মুখ করে তারপর আমি নামাজ পড়েছি আমরা সবাই। তো আসলেই সত্যি মজা লাগছিল। আর এখন ডেকোরেশন করে নিচ্ছি। আর আন্তরিকভাবে দুঃখিত যা আমার ভিডিওটা দিতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। কি করব বলেন তো, একদমই সময় পাইনি। আর হচ্ছে খুবই টায়ার্ড ছিলাম। সবগুলোই ভিডিও আপনারা পাবেন কোন দিন কি করেছি। আর এখন বিরিয়ানির জন্য মাংসটা রান্না করব। আর মাংসটা যদি রান্না করে রাখি আমার কাল মানে ঈদের দিন সকালবেলায় সুবিধা হয়, সেজন্য মাংসটা রান্না করে নিচ্ছি। আর আমি কিন্তু বিরিয়ানির মাংসটা সবসময় এরকম ভাবে হাতে মাখাই, তাহলে টেস্টটা অনেকাংশে বেড়ে যায়, খুবই মজা হয়। আর আমার বড় কন্যা বলছে আমাকে হাতে মেহেদি দেওয়ার জন্য, তো আমি বিরিয়ানির মাংসটা একটু নাড়াচাড়া করে ভালো মতো হাত দিয়ে যাব। তো আমারও সব কাজ শেষ আর ওইদিকে ওরও কাজ শেষ, এখন হচ্ছে ও আমার হাতে মেহেদি দিয়ে দিবে। আচ্ছা, মেহেদি দিতে দিতে আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।